প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হয় না। আপনি এখনই গ্রামে গ্রামে সৈন্য পাঠান। আমি পারবো না। আমি এসব দিয়ে কি করব? আমি তো খালি শুধু বসে বসে খাবো। প্রজারা খাজনা না দিলে রাজকার্য পরিচালনা করবেন কিভাবে? এসব নিয়ে চিন্তা করার সময় নেই। আমি খালি শুধু বসে বসে খাবো। আগেও বসে খেয়েছি, এখনো বসে বসে খালি খাবো। চুপ করেন বোকা রাজা। আয় বুতম, আরে আয় বুতম, কোথায় গেলি বুতম? জি হুজুর, আমি তো এসে গেছি হুজুর। এ কি হুজুর, আমাদের রাজা এইভাবে কাঁপছে কেন? বয়ে বয়ে তোদের রাজা কাঁপাকাঁপি করছে। তুই যা রাম রহিমকে দরবারে পাঠিয়ে দে। আমি তাই করছি হুজুর, তাই করছি। আদেশ করুন সেনাপতি মহাশয়। আমি তো হলাম তোমাদের রাজা, আমাকে আদেশ করতে বলতে পারো না? চুপ করুন। আপনি তো রাজা নামক কাঠের পুতুল মাত্র। আপনার কি সাধ্য আছে আমাদেরকে আদেশ করার? জয় রাম রহিম। রাজ্যের সকল প্রজাদের কাছ থেকে আমাদের পাওনা খাজনা ওসুল করে এনো। আমরা তাই করছি সেনাপতি মহাশয়। যাবার বেলায় একটি কথা শুনে রেখো, যদি কোনো প্রজা খাজনা দিতে অনীহার করে তবে তাদের কাছ থেকে জোরপূর্বক খাজনা আদায় করবে, আর দরকার হলে তাদেরকে হত্যা করবে। ঠিক আছে সেনাপতি মহাশয়, আমরা এখন আসি। হ্যাঁ আসি। সেনাপতি, তুমি তাদেরকে মানুষ হত্যা করতে বললে? সেনাপতি, তারা যদি সত্যি সত্যি মানুষ মাইরা ফেলা? আমার শর্তের জন্য আমি সব কিছু করতে পারি, এবং আপনি আমার কাজে বাধা সৃষ্টি করলে আপনাকে আমি হত্যা করব। না না ভাই, আমাকে হত্যা করো না ভাই। আমি মারা গেলে কে বসে বসে খাবে? সারা জীবন আমি বসে বসে খেতে চাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এই তো বুদ্ধিমানের মতো কথা। এখন চলুন আমার সাথে। তাই চলো সেনাপতি। রাজ্যের কুমার আর সে হচ্ছে তার মা, দুর্গাপুর রাজ্যের রানী। আজ থেকে তারা আমাদের সাথেই থাকবে। কিন্তু তাদের এই অবস্থা কেন পিতা? সে অনেক কথা মা। শয়তান সেনাপতির জন্য আজ তাদের এই অবস্থা। কি করেছে সে শয়তান সেনাপতি? শয়তান সেনাপতি ওই লাজ রাজ্যের লোভে পড়ে আমার স্বামীকে হত্যা করে আমাদেরকে দিয়েছে বনবাসী। বন জঙ্গল ঘুরতে ঘুরতে তোমারই পিতার সাথে দেখা। আমাদের এই সময়ে তোমার পিতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বোন। সত্যি সত্যি তোমার
পিতা মহান। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক ভাই। যা মা, তাদেরকে ঘরে নিয়ে যা। ঠিক আছে পিতা, চলুন, আপনারা আমার সঙ্গে চলুন। সর্দার, আপনি আমাদের রক্ষা করুন সর্দার। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি ওই দুর্গাপুর রাজ্যের সামান্য এক প্রজা। আমাদের রাজাকে ওরা হত্যা করে ওই শয়তানি সেনাপতি আমাদের উপর চালিয়েছে নির্মম অত্যাচার। শুধু তাই নয়, আমি খাজনা দিতে না পারায় আমার স্ত্রীকে ওরা হত্যা করেছে। লোক মুখে আপনার নাম আমি অনেক শুনেছি। আপনি নাকি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। আপনি আমাদের রক্ষা করুন সন্তান। ঠিক আছে, তুমি এখন যাও, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ঠিক আছে সর্দার, আমি চলে যাচ্ছি। কি? ওই শয়তান সেনাপতির এত সাহস, দুর্গাপুর রাজ্যের রাজাকে হত্যা করে রাজার স্ত্রী ছেলেকে বনবাসে দিয়ে নিরীহ প্রজাদের উপর জুলুম অত্যাচার শুরু করেছে। না না না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমাকে একটা কিছু করতেই হবে, কিন্তু এই মুহূর্তে আমার একা পক্ষে ওই শয়তান সেনাপতির সাথে যুদ্ধ করা সম্ভব না। আমি তো আছি কাকা। অরুণ, হ্যাঁ কাকা, আমি আড়ালে দাঁড়িয়ে ওই প্রজার সব কথাই শুনেছি। এইভাবে আমার রাজ্যের প্রজারা কষ্ট করবে তাদের মানতে পারছি না কাকা। কিন্তু তুমি তো এখনো অস্ত্র চালাতে জানো না। আপনি আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করুন কাকা। আমি যেন আমার ওই দুর্গাপুর রাজ্যে আবার ওই সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি কাকা। এ সাব্বাস অরুণ, এ না হলে রাজপুত্র, আমি তোমাকে এমন যুদ্ধ বানাবো ওই শয়তান সেনাপতি তোমাকে দেখে ভয়ে থর থর করে কেঁপে উঠবে। এখন চলো আমার সাথে। তাই চলুন কাকা।